প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। 29তম বিসিএস আলোচনা করছি ডি মোইবার থিওরেম অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মান নির্ণয় করো। i⁴ এটার মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, এখানে আই এর পরিবর্তে কিন্তু এটা লেখা যায় একটা বাস্তব অংশ 0 আর অবাস্তব অংশ 1। তাহলে i এর পরিবর্তে লেখা যায় i সমান 0 প্লাস i ইন্টু 1। সবসময় এই পাশে থাকবে cos আর এই পাশে থাকবে sin। তাহলে cos π/2 অর্থাৎ cos 90 ডিগ্রি মান 0 i, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে অর্থাৎ π/2 মান হচ্ছে 1। তাহলে এটা 0 আর এটা হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি i সমান cos π/2 প্লাস i sin π/2। মান নির্ণয়ের সমান সর্বদা cos এই যে এটা যে থাকবে অর্থাৎ কোণ যে থাকবে সেই কোণের সাথে 2nπ যোগ করতে হয়। তাহলে π/2 প্লাস i sin 2nπ প্লাস কত বলতো π/2 এরকম যোগ করতে হয় 2nπ। প্রশ্ন হচ্ছে 2nπ কেন যোগ করব? লক্ষ্য করো, এটাকে যদি একবার ঘুরিয়ে নিয়ে আসি অর্থাৎ এর চতুর্ভাগকে একটা বিন্দুকে, তাহলে একবার ঘোরাইলে হয় 2π মানে 360 ডিগ্রি। আরেকবার যদি ঘোরাই তাহলে হচ্ছে 4π, আরেকবার ঘোরাইলে 6π। তার মানে এর পুরোটা লেখা যায় 2 × nπ। n এর মান দেখো 1 2 3 4 5 এভাবে বসায় দেখো 1 2 3 4 এগুলো আসবে। এই কারণে মান নির্ণয়ের জন্য সর্বদা কোণের সাথে 2nπ যোগ করতে হয়। এক্ষেত্রে দেখো এখন যোগ করলাম কত, cos 2nπ প্লাস π/2 প্লাস i sin 2nπ প্লাস π/2। হ্যাঁ, এখন এটা কিন্তু আমরা লসাগু করে নেই, তাহলে হবে 2 × 4 4n, এটা পাচ্ছি আমরা। এবার এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করো, এখানে যদি আমরা 4n প্লাস পাই কমন নেই তাহলে হচ্ছে 4n প্লাস 1/2 ইন্টু পাই। অনুরূপভাবে এখানেও একই অবস্থা, 4n প্লাস 1/2 ইন্টু পাই। তাহলে দেখো, অতএব i⁴ কারণ প্রশ্নে ছিল i⁴ তাহলে 1/4 যদি করি তাহলে কিন্তু উভয় পাশে আমাদের পাওয়ার হবে 1/4। এরকম 1/4 এটা লিখতে হবে। এক্ষেত্রে এই পাওয়ারটা সামনে এসে গুণন হবে কার সাথে? এই কোণের সাথে। তাহলে এখানে তো অলরেডি 4n প্লাস 1 এটা রয়ে গেছে। তাহলে এটা যদি গুণন হয় 4, তাহলে কিন্তু এরকম হবে যে 4n প্লাস 1/2 তার সাথে এখানে পাই আছে কিন্তু ইন্টু কত বলতো 1/4, এটার সাথে কত বলতো পাই গুণন হলে এরকম হবে। তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে হয় 8। এটার ক্ষেত্রেও কিন্তু একই হবে। এটা ইচ্ছে করলে আমরা এরকম ব্রেকেট দিয়ে বন্ধন আবদ্ধ করতে পারি, এরকম আবদ্ধ করতে পারি। তাহলে 4n প্লাস 1/8 ইন্টু পাই এরকম পাচ্ছি। যেখানে এখানে যেহেতু 1/4 আছে তাহলে n এর মানটা হবে 0 থেকে 3 পর্যন্ত। যদি 1/5 থাকতো তাহলে n এর মান হতো 0 থেকে 1 2 3 4 পর্যন্ত। তো যা থাকবে তার থেকে 1 কম। এখানে 4 থাকার কারণে 3 পর্যন্ত হয়েছে। 7 থাকলে হয়তো কিন্তু 6 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 এরকম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাই হোক, আবার এটা যদি প্রথম থেকে বলি, প্রথমে দেখো এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে যে মান নির্ণয় করতে হবে কার? i⁴ তাহলে i সমান আমরা জানি 0, এখানে বাস্তব অংশ নাই যার কারণে 0 প্লাস i ইন্টু 1। এই 0 cos π/2 মান হচ্ছে 0 আর 1 হচ্ছে sin π/2 মান 1। এখন এটার সাথে কোন গুণ যোগ করা হয়েছে সেই কোণটা হচ্ছে 2nπ, এখানে 2nπ। এবার লসাগু করে এরকম পাচ্ছি আমরা, এই মানটা পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, i⁻1/7 এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে -i এটা হচ্ছে বাস্তব অংশ 0 প্লাস i ইন্টু -1। এখন 0 cos π/2 এর মান হচ্ছে 0, cos কত বলতো π/2 0 প্লাস i sin π/2 মান না কিন্তু 0 হয় না, তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি মান। 3 সমকোণ মান হচ্ছে sin -1। তাহলে এখানে কিন্তু এটাও যা এটাও তাই বানাতে হবে, সেই কারণে বানাতে কত বলতো 3π/2।
তাহলে 3π/2 cos 3π/2 মানে cos 3 সমকোণের মানও কিন্তু 0। তাহলে আমরা লিখতে পারি এখানে -i = cos 3π/2 + i sin 3π/2। এখন দেখো এটা এটা আমাদের মান নির্ণয়ের জন্য হঠাৎ করে যোগ করতে হয় 2nπ, যে 2nπ উভয় পাশে কোণের সাথে আমরা 2nπ যোগ করেছি, যোগ করে এরকম পাচ্ছি। এখন দেখো এটা যদি লসাগু করি তাহলে হবে এরকম 2 × 4 4nπ + 3π এরকম পাচ্ছি। এখন এখান থেকে আমরা এটা যদি পাই কমন নেই তাহলে হবে 4n + 3/2 আর এখানে হবে 4n + 3/2 × π এরকম পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। অতএব -1 - i ⁻ 1/7 এটা পুরোটার পাওয়ার হচ্ছে 1/7, উভয় পাশে 1/7 নিয়েছি। তাহলে এই 1/7 এটা কোণের সাথে এসে গুণন হবে, তাহলে কোণ আছে আমাদের কত বলতো 4n + 3/2 আর ইন্টু পাই, পাইটা আমি পরে লিখি, এখানে হচ্ছে কত 1/7, এই পুরোটা মিলে পাই লিখলাম। তাহলে 7 × 14, 7 × 2 তার মানে হয় কত 14। তাহলে নিচে cos 4n + 3/14 এখানেও কিন্তু একই, যেখানে n সমান হবে এখানে 7 পর্যন্ত যেহেতু আছে n সমান হবে 0 1 2 3 4 5 6 পর্যন্ত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে দেখো মান নির্ণয় করতে হবে -1 ⁻1/7 - i সমান হচ্ছে 0 + i × -1। এখানে -1 এর মান হচ্ছে 3 সমকোণ, sin 3 সমকোণ অর্থাৎ sin 3π/2। তাহলে এখানেও একই বসাইতে হবে কোণের ক্ষেত্রে, এটাও কোণ যা বসাবা এটাও তাই। তাহলে cos 3π/2, cos 3π/2 মান 0। তাহলে এখানে মান নির্ণয়ের জন্য 2nπ যোগ করতে হবে পাশে, যে কোণের সাথে 2nπ যোগ করেছি 2nπ। এখন লসাগু করে আমরা এটা পাচ্ছি, এরকম পাচ্ছি কমন নিয়ে। এবার দেখো এরকম পাচ্ছি। এখন দেখো অতএব -i ⁻ 1/7 সমান এটা পাচ্ছি। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, মান নির্ণয় করো 1 + i ⁻ 1/7 এর। তাহলে এটার মান নির্ণয় করতে হলে এখানে 1 + i, এটা বাস্তব অংশ রয়েছে অবাস্তব অংশ রয়েছে, এটা পরিবর্তে লেখা যায় 1 + i × 1। বাস্তব অবস্থা দুটাই রয়েছে 1, কিন্তু 1 এর মান এটার কোণ অর্থাৎ cos এবং sin এর কোণ এক হবে না, কারণ cos 0 ডিগ্রি 1 আর sin π/2 অর্থাৎ 90 ডিগ্রি মান 1। তাহলে দুইটা কোণ এক করার জন্য সবসময় এই জাতীয় অঙ্ক যদি থাকে a + ib, এই জাতীয় অঙ্ককে সর্বদা √a² + b² দ্বারা ভাগ ও গুণ করতে হয়। তাহলে দেখো এখানে আছে 1 + কত বলতো, এখানে 1 + 1 + i, তাহলে এটাকে উভয় পাশকে, তাহলে এটাকে করতে হবে কত 1, ভাগ ও গুণ করতে হবে 1, এখানে 1² প্লাস i এর সহগ হচ্ছে 1, তাহলে 1² সমান √2 দ্বারা ভাগ ও গুণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে √2 গুণ করলাম, আবার এখানে 1/√2 প্লাস 1/√2, এখানে ভাগ করে দিলে আগের মতো কাটাকাটি করলে আগেরটায় ফিরে যাবে 1/√2 cos 1। এখন আবার দেখো 1 + i ⁻ 1/7, এখানে √2 cos 2nπ প্লাস π/4 অর্থাৎ যা আছে তার পাওয়ার হবে 1/7। এটাকে আমরা একটু কোনটাকে সাজাতে পারি এইভাবে, এটা যদি লসাগু নিয়ে যাই তাহলে হবে 4 × 8, তার মানে 8nπ প্লাস π। এটাকে কিন্তু ভেঙে এইভাবে লিখতে পারি 8n + 1/4 × π। দেখো এখানে এভাবে লিখছি 8n + 1 π/4, এটাকে লেখা যায় 8n + 1 π/4। এখানে একই অবস্থা i sin 8n + 1 π/4, তার পাওয়ার হচ্ছে 1/7। সবসময় কোনটা এখানে সে গুণন হয়, তাহলে এটাও দেখো √2 এর পাওয়ার হবে 1/7, √2 মানে হাফ, যে কোনো পাওয়ার √2 মানে পাওয়ার কত হাফ, তার সাথে 1/7, 7 × 14, তাহলে এখানে হয় 2 টু দি পাওয়ার 1/14 cos। এটাকে আমরা অবশ্যই আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে, তাহলে cos 8n + 1 × 4 × 7, 4 × 7 28 প্লাস কত i sin 8n + 1 π/28, যেখানে n এর মান হবে কিন্তু
0 1 2 3 4 5 6 এই পর্যন্ত হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে আবার বলছি, লক্ষ্য করো এখানে আমাদের প্রশ্ন ছিল এরকম যে মান নির্ণয় করো। প্রথমে 1 প্লাস আই, এটাকে অর্থাৎ আয়ের 1 আর এখানে আয়ের সহগ হচ্ছে 1 রুট ওভার 1 স্কয়ার প্লাস, এটা আমরা লিখেও নিতে পারি এখানে কত রুট ওভার কত 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা দ্বারা গুণ ও ভাগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা দাও রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার হচ্ছে 2 রুট 2, রুট 2 দ্বারা গুণ ও ভাগ করে এরকম পাচ্ছি। অতঃপর এটা মান নির্ণয় করে এরকম মান পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী প্রশ্ন, n যদি যুগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 2/2 cos n পাই বাই 4। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n। লক্ষ্য করো এখানে কিন্তু 1 প্লাস আই এটা রয়েছে 1 প্লাস আই, এখানে বাস্তব অংশ হচ্ছে 1 প্লাস আই ইন্টু এখানেও অবাস্তব অংশ হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে এটা নিয়ম হচ্ছে, আমি বলছিলাম তোমাদের যে এ প্লাস আই বি থাকলে এই আকারে থাকলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ ও ভাগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে ভাগ করতে হবে কিন্তু 1 প্লাস আই, তাহলে 1 স্কোয়ার প্লাস আয়ের সহগ হচ্ছে 1 স্কোয়ার সমান রুট 2, 1 আর 1 এ যোগ করলে হয় 2, তাহলে রুট 2 দ্বারা গুণ ও ভাগ করতে হবে। সেক্ষেত্রে এটা সমান রুট 2, দেখো এটা সমান লিখেছি কত, এটা সমান লিখেছি রুট 2 1/√2 প্লাস 1/√2 আই তার পাওয়ার n, এটাও কিন্তু একই গুণ করেছি এরকম। এখন দেখো 2 টু দি পাওয়ার এই রুট 2 মানে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এটা হাফ 2 টু দি পাওয়ার হাফ, আর 1/√2 মান হচ্ছে cos π/4 প্লাস আই sin π/4 তার পাওয়ার কত n। পরটা দেখো এখানে একই 2 টু দি পাওয়ার কত বলতো হাফ, এখানেও পাওয়ার হচ্ছে কত বলতো, এখানে মান হচ্ছে cos π/4 মাইনাস কত আই sin π/4 তার পাওয়ার হচ্ছে কত n। এই ক্ষেত্রে আমরা দুটি মানই পাচ্ছি এরকম। এখন দেখো এটার পাওয়ার এই n গুণন হাফ, তার মানে n/2, আর এটা কোণের নিয়ম অনুযায়ী এই কোণগুলো এসে গুণন হয় n কোণের সাথে গুণন হয়, তাহলে কোণের সাথে যদি গুণন হয় তাহলে হবে n π/4 প্লাস আই sin n π/4, এখানেও হবে cos n π/4 আর এখানে sin n π/4। আমরা যদি 2 টু দি পাওয়ার n/2 কমন নেই এখান থেকে উভয় পাশ থেকে, তাহলে এরকম হবে 2 টু দি পাওয়ার কত n/2, এখানে থাকবে cos n π/4 প্লাস i sin n π/4 প্লাস cos n π/4 মাইনাস i sin n π/4। এটা কাটাকাটি গেলে থাকবে কত বলতো এটা, তাহলে এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কত বলতো n/2 ইন্টু কত 2 cos n π/4 এটা থাকবে। এখন এটার পাওয়ার তাহলে এখানে থাকলো কত n π/2 আর এখানে থাকবে কত বলতো 2, তাহলে 2 টু দি পাওয়ার n π/2 প্লাস এখানে কিন্তু 1, এই 1 আমরা যদি লসাগু করি তাহলে হবে 2 টু দি পাওয়ার কত বলতো n প্লাস 2/2। তাহলে সেই ক্ষেত্রে হবে এই পাওয়ারটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে n প্লাস 2/2 আর এটা নিচে কত 2 পাওয়ার এরকম। তাহলে দেখো এখানে এরকম পাচ্ছি, আর হ্যাঁ এরকম cos কত n π/4 2 টু দি পাওয়ার কত n, এটাকে অতএব রাইট হ্যান্ড সাইড এটা আমি প্রথম থেকে আবার বলছি। প্রশ্ন, যদি n যদি যোগবোধক অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে দেখো যে এটা সমান এরকম। তো লেফট হ্যান্ড সাইডে লিখলাম এখানে 1 প্লাস আই, তাহলে এটার পরিবর্তে লেখা যায় 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে রুট 2 দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে, ভাগ করে গুণ ও ভাগ করতে হবে এরকম পাচ্ছি। 1/√2 মান হচ্ছে cos π/4, এই মান বসিয়ে আমরা এ পর্যন্ত পেলাম। এবার 2 টু দি পাওয়ার n/2 কমন নিয়ে এরকম কাটাকাটি করে আমরা এই মানটা পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখানে আরেকটা অঙ্ক এরকম আছে √3 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস √3 মাইনাস আই হোল টু দি পাওয়ার n সমান, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড এটা লিখেছি
নিয়ম হচ্ছে, আবার বলছি, a প্লাস আইবি থাকলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ ভাগ করতে হয়। তাহলে এখানে আছে রুট 3 প্লাস আই ইন্টু 1, তাহলে কিন্তু এখানে করতে হবে রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান, এখানে হবে 3 প্লাস কত 1 সমান এটার মান কত 2। তাহলে অনুরূপভাবে এটা যদি মাইনাস হয় তাহলে এখানে হবে কত বলতো, মাইনাস হলেও কিন্তু এটা প্লাস হয়ে যাবে, কারণ এটা আমরা তখন লিখবো মাইনাস 1, এটা তাহলে কত হবে বলতো, মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস, এটা মানে 2ই হবে। তাহলে 2 দ্বারা গুণ ও ভাগ করতে হবে, ভাগ করে একই নামে দেখো রুট 3/2, এটার মান রুট 3/2 cos রুট 3/2, এই রুট 3/2 এটার মান কত, এটার মান হচ্ছে cos পাই বাই, অর্থাৎ cos 30 ডিগ্রি পাই বাই 6, cos পাই বাই 6। তাহলে আর হাফ হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6 এরকম পাচ্ছি। এবার এরকম এটা পাওয়ারটা 2 উপর n হবে, এখানেও 2 উপর n হবে, এরকম 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি, 2 টু দি পাওয়ার n কমন নিয়ে এটা কাটা যাবে, কাটা গেলে এখানে হবে 2 ইন্টু cos n পাই বাই 6, সেই ক্ষেত্রে 2 পাওয়ার হবে n প্লাস 1 ইন্টু cos n পাই বাই 6, অতএব রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা একই নিয়মে এই অঙ্কটা করলাম, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। নিয়মে হ্যাঁ শোয়েট দেখানো হলো। যাই হোক, এভাবে নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থী বৃন্দু, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ডিমোভার উপাদ্য হতে, অধ্যায় ডিমোভার উপাদ্য। প্রশ্ন, যদি x ইকুয়াল cos থিটা প্লাস i sin থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার ইকুয়াল na হয়, তবে দেখাও যে 1 প্লাস a cos থিটা ইকুয়াল a বাই 2n ইন্টু 1 প্লাস nx ইন্টু 1 প্লাস n বাই x। এখানে x ইকুয়াল cos থিটা প্লাস i sin থিটা, অতএব x ইনভার্স, তাহলে এখানে উভয় পাশে পাওয়ার দিচ্ছি cos থিটা প্লাস i sin থিটা, তার পাওয়ার -1। এখন দেখো x ইনভার্স হচ্ছে 1 বাই x। এখন দেখো এই পাওয়ারটা সামনে কোণের সাথে এসে গুণন হয়েছে, তাহলে থিটা -1 ইন্টু থিটা, এখানেও সাইন কোণের সাথে আছে কত থিটা আছে, তার সাথে -1 যুক্ত হয়ে গুণন হয়েছে। এখন দেখো cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস i সাইন থিটা। তাহলে x, অতএব x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x cos থিটা প্লাস i সাইন থিটা প্লাস cos থিটা মাইনাস i সাইন থিটা, i সাইন থিটা মাইনাস সাইন থিটা, এটা কাটা, তাহলে কত 2 cos থিটা। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 1 বাই x সমান 2 cos থিটা। এখন আমরা দেখব লেফট, এখানে আরেকটা আছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার সমান na, আবার 1 প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার ইকুয়াল na। এই 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে na মাইনাস 1। এবার উভয় পাশে বর্গ করে দিই, তাহলে হবে 1 মাইনাস a স্কোয়ার, আর এখানে হবে na মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্র সেটা প্রয়োগ করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1, 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে এখন উভয় পাশ থেকে আমরা 1 1 বাদ দিলে এটা হয়, দেখো 1টা যদি এই পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে -1। তাহলে এই 2na এটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে প্লাস চিহ্ন, আর মাইনাস স্কোয়ার ডান পাশে গেলে প্লাস স্কোয়ার। তাহলে আমরা 1 1 বাদ, তাহলে 2na সমান এখান থেকে স্কোয়ার কমন নিতে পারি, তাহলে n স্কোয়ার প্লাস 1 এরকম হয়। এখন দেখো এখানে একটাই আছে, এখানে দুইটা a স্কোয়ার আছে, তাহলে কাটা গেলে হবে এরকম করে a স্কোয়ার ভাগ করতে পারি a স্কোয়ার দ্বারা, তাহলে 2n বাই a অর্থাৎ n স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 1 প্লাস n স্কোয়ার সমান 2n বাই a, এটা পাচ্ছি। এখন রাইট হ্যান্ড সাইড a বাই 2n ইন্টু 1 প্লাস nx ইন্টু 1 প্লাস n বাই x,
এটা যদি আমরা উভয় পাশে গুণ করে দেই, দেখো গুণ করে দিলে হবে 1 প্লাস 1, এটা 1 প্লাস এখানে হবে দেখো 1 এর সাথে গুণন হবে n বাই এক্স প্লাস আবার nx এর সাথে 1 গুণন হবে, তাহলে হবে nx প্লাস nx ইন্টু nx ইন্টু n বাই এক্স। তাহলে এটা কাটাকাটি দিয়ে x x কাটা, তাহলে হবে n স্কোয়ার, এখানে n স্কোয়ার থাকে। এখন দেখো 1 প্লাস n স্কোয়ার, এটাকে একত্রে লিখি 1 প্লাস n স্কোয়ার একত্রে লিখলাম, প্লাস এখান থেকে আমরা যদি n কমন নেই তাহলে হবে x প্লাস 1 বাই এক্স। 1 প্লাস n স্কোয়ার সমান হচ্ছে 2n বাই a, আর x প্লাস 1 বাই এক্স এটা আমরা নির্ণয় করেছি 2 cos থিটা। এবার এই 2n দ্বারা যদি এখানে গুণ করে দিই তাহলে 2n কাটা, দেখো এখানে 2n, এখানে 2n আছে, a গুণন হবে a বাই 2n ইন্টু 2n, এটা হবে। তাহলে কাটাকাটি করার পর এখানে থাকবে 1 প্লাস a cos থিটা, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যেহেতু ধরেছি তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। প্রশ্ন, যদি x সমান cos থিটা প্লাস i sin থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল n এ হয়, তবে দেখাও যে 1 প্লাস a cos থিটা সমান a বাই 2n 1 প্লাস nx ইন্টু 1 প্লাস n বাই x। তাহলে এখানে x সমান এটা দেওয়া আছে 1 বাই x, তাহলে এটা ইনভার্স হয়ে যাবে। তাহলে দেখো এই পাওয়ারটা কোণের সাথে এসে গুণন হয়েছে, cos থিটা মাইনাস i sin থিটা। এবার x প্লাস 1 বাই এক্স, তার মানে x এর হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, আর 1 বাই এক্স হচ্ছে cos থিটা মাইনাস i sin থিটা, কাটাকাটি গেলে 2 cos থিটা হয়। তাহলে আমরা লক্ষ্য করি এখানে x প্লাস 1 বাই এক্স সমান 2 cos থিটা পেয়েছি। আবার এটা দেওয়া আছে, এটা রুট ওভারকে এক পাশে রেখে অন্যগুলো অন্য পাশে নিয়ে বর্গ করে আমরা এই পর্যন্ত পাচ্ছি। এখানে পাচ্ছি 1 প্লাস n স্কোয়ার সমান 2n বাই a। এখন রাইট হ্যান্ড সাইড হচ্ছে এরকম, এটার গুণ করে এটা মান পেয়েছি 1 প্লাস n স্কোয়ার সমান 2n বাই a, আর x প্লাস 1 বাই এক্স সমান 2 cos থিটা। এটা কাটাকাটি করে পাচ্ছি 1 প্লাস a cos থিটা, লেফট হ্যান্ড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, যদি a প্লাস 1 বাই a ইকুয়াল 2 cos থিটা হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার n প্লাস 1 বাই a টু দি পাওয়ার n ইকুয়াল 2 cos n থিটা, এরকম। তাহলে দেখো দেওয়া আছে a প্লাস 1 বাই a সমান 2 cos থিটা। এটাকে আমরা যদি লসাগু করি তাহলে হবে a, এখানে হবে a স্কোয়ার প্লাস 1 সমান 2 cos থিটা। তাহলে এখানে a স্কোয়ার প্লাস 1 সমান হবে 2a cos থিটা, 2a cos থিটা। এখন দেখো এটাকে স্কোয়ার, এই 2a cos থিটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 2a cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। আমরা একটা সূত্র জানি যে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হলে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এখানে যেহেতু x স্কোয়ারের সহগ হচ্ছে a, তাই এখানে 2a, আর এখানে x এর সহগ হচ্ছে b, কিন্তু এটা যদি মাইনাস হতো তাহলে কিন্তু এখানে প্লাস হয়ে যেত, তাহলে এটা তখন হতো প্লাস, মাইনাস হলে। এখন দেখো এখানে এইটা হচ্ছে x এর ফাংশন আর বা x এর সমীকরণ, আর এটা হচ্ছে a এর সমীকরণ। তাহলে এক্ষেত্রে a স্কোয়ার এর সহগ হবে a স্কোয়ার 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 2 cos থিটা ইন্টু a প্লাস 1 ইকুয়াল 0। এই ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যায়, দেখো a সমান 2 cos থিটা প্লাস মাইনাস রুট ওভার 2 cos থিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে আছে 1, তাহলে 1, এখানে আছে 1, এখানে 1 বাই 2 ইন্টু 1 সমান, তাহলে হয় 2 cos থিটা প্লাস মাইনাস 2 স্কোয়ার, মানে এটা হয় 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 বাই 2। এখান থেকে 4 কমন নেওয়া যায়,
এখান থেকে যদি 4 কমন নেওয়া হয় তাহলে হয় এটা এরকম 2 cos থিটা, 4 বাইরে চলে আসলে হবে অর্থাৎ এরকম হবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 1/2। এখানে হবে 4 এর বর্গমূল হয় 2, তাহলে এটা হয় 2 cos থিটা প্লাস মাইনাস 2, এটা 2টা 4 এর বর্গমূল 2, তাহলে 2 বাইরে নিয়ে আসলাম 1, এখানে 1 মাইনাস 1 কমন নিই, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2। এই 2 এবং 2 কাটা যাওয়ার কারণে এটা 2 কাটা যাবে, তাহলে হবে cos থিটা প্লাস মাইনাস i, এই মাইনাসের বর্গমূল হচ্ছে i, আর 1 মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে sin স্কয়ার থিটা, তার রুট ওভার করলে শুধু sin থিটা হবে। তাহলে দেখো এখানে ঠিক তাই করা হয়েছে। a সমান 2 cos থিটা প্লাস মাইনাস রুট ওভার 4 cos স্কয়ার থিটা মাইনাস 4/2। এটা দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস, এখানে মাইনাস 4 কমন নিলে 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ মাইনাসের পরিবর্তে লিখতে পারি i স্কয়ার, এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এটা রুট ওভার করলে হয় এখানে 2 cos থিটা প্লাস মাইনাস 2 ও 4i স্কয়ারের বর্গমূল 2i, আর sin স্কয়ার থিটার বর্গমূল sin থিটা বাই 2। 2 দ্বারা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে হচ্ছে দেখো এরকম হয়ে যাচ্ছে যে 2 কাটা, অতএব a সমান cos থিটা প্লাস মাইনাস i sin থিটা। এখানে a সমান cos থিটা প্লাস i sin থিটা নিয়ে পাই এটা টু পাওয়ার n প্লাস 1/2 টু পাওয়ার n, তাহলে এটা cos থিটা হচ্ছে a এর পরিবর্তে লিখব cos থিটা প্লাস i sin থিটা হোল টু পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n 1/a টু দি পাওয়ার n, এটা যদি উপরে যায় তাহলে হবে মাইনাস a টু দি পাওয়ার মাইনাস n, তাহলে এটা লিখব cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার কত মাইনাস n। এখন দেখো এখানে cos n এই পাওয়ারটা ডিনোমিনেটরের উপাদ্য অনুযায়ী এই পাওয়ারটা কোণের সাথে সে গুণন হবে, তাহলে cos n থিটা প্লাস i sin n থিটা, থিটা হচ্ছে কোণের সাথে গুণন হচ্ছে n থিটা, প্লাস এটা মাইনাসটাও এখানে গুণন কোণের সাথে সে গুণন হবে, তাহলে cos অফ মাইনাস n ইন্টু থিটা প্লাস i sin অফ মাইনাস n থিটা। এখন দেখো এটা যা আছে তাই, আর এখানে cos অফ মাইনাস n থিটা সমান cos n থিটা, cos মাইনাসকে ভ্যানিশ করে দেয়, sin মাইনাসকে সামনে দেয়, তাহলে সামনে কত i sin থিটা, এটা কাটা, তাহলে এটা হয় 2 cos n থিটা, এরকম হচ্ছে কত 2 cos n থিটা। আবার a ইকুয়াল cos থিটা মাইনাস i sin থিটা নিয়ে পাই, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম হবে এর পরিবর্তে cos থিটা প্লাস মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার মাইনাস n, কারণ a টু দি পাওয়ার n 1/2 টু দি পাওয়ার n উপরে গেলে মাইনাস n হবে। এখন দেখো এটা যা আছে তাই, cos এখানে এসে n গুণন হবে, তো কোণের সাথে n গুণন হবে, তাহলে cos n থিটা এখানে হবে sin n থিটা, আর এখানে প্লাস cos অফ মাইনাস n থিটা, এটার পরিবর্তে হবে cos n থিটা, আর cos sin অফ মাইনাস n থিটা সে মাইনাস, আর মাইনাস হচ্ছে প্লাস i sin n থিটা। এটা আর এটা কাটা গেলে এটা আর এটা কাটা গিয়ে 2 cos n থিটা থাকবে, যেহেতু এই উভয় মানে cos থিটা প্লাস মাইনাস i sin থিটা এর জন্য a এর মান একই পাওয়া যায়, সুতরাং e টু দি পাওয়ার n প্লাস 1/e টু দি পাওয়ার n সমান 2 cos n থিটা। তাহলে দেখো আবার বলছি প্রথম থেকে, যদি a প্লাস 1/a ইকুয়াল 2 cos থিটা হয়, তবে দেখাও যে e টু দি পাওয়ার n প্লাস 1/e টু দি পাওয়ার n সমান 2 cos n থিটা দেওয়া আছে, এটা লিখলাম। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী এর মান নির্ণয় করলাম। এর মান আমরা পাচ্ছি দুইটা, একটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, আর একটা হচ্ছে cos থিটা মাইনাস i sin থিটা। এবার উভয়টার জন্যই পরীক্ষা করব। প্রথমে দেখি a সমান cos থিটা প্লাস i sin থিটা নিয়ে এরকম রেজাল্ট পেয়েছি, আবার পুনরায় a সমান cos থিটা মাইনাস i sin থিটা নিয়ে এই রেজাল্ট পেয়েছি। সুতরাং উভয়ের মানের জন্য একই মান পাওয়া যায়, সুতরাং e টু দি পাওয়ার n প্লাস 1/e টু দি পাওয়ার n ইকুয়াল 2 cos n থিটা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।